এই মেয়েটি তার বাবাকে প্রচণ্ড ঘৃণা করত, কারণ তার বাবা ছিল একজন বোবা ও কালা মানুষ। তার বাবার কারণে প্রতিদিন ক্লাসমেটরা তাকে অপমান করত। এটা নিয়ে প্রায় ক্লাসমেটদের সাথে তার ঝগড়া মারামারি লেগে যেত। তাই সে তার বাবাকে মেনে নিতে পারত না। সে চাইতো তার বাবাও যেন অন্য মানুষের মতো হয়, তার সাথে কথা বলে, তার মনের কথা বোঝে। কিন্তু দিন শেষে তার বাবাকে তার সেই বিরক্তিকর ও বোবা কালাই পেত সে। একদিন বয়ফ্রেন্ডের সাথে সময় কাটিয়ে মেয়েটির ফিরতে দেরি হয়ে যায়। তাই বাবা আজকে তার উপর অনেক চেঁচামেচি করে। তাই তারও এতদিনের সমস্ত জমানো রাগ বেরিয়ে আসে। পরের দিন সে স্কুলে যায় না। সারাদিন মন খারাপ করে এমনি একা একা বসে থাকে। তার বাবারও কিছুই ভালো লাগছিল না, কারণ এই প্রথম সে তার আদরের মেয়েকে বকুনি দিয়েছে। আজকে আবার মেয়েটির জন্মদিনও ছিল। তাই বাবা রাতে কেক নিয়ে মেয়েকে সারপ্রাইজ করতে বসেছিল। তখনই মেয়ের রুম থেকে সে চেয়ার পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে যায়। তারপর দরজা ভেঙে ভিতরে ঢুকলে তার চোখ যেন বিশ্বাস হচ্ছিল না, কারণ তার আদরের মেয়েটি আত্মহত্যার চেষ্টা করছে। সে তাকে কোলে নিয়ে রাস্তায় সবার কাছে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তাকে সাহায্য করছিল না। অবশেষে সে কোনো মতে মেয়েকে হাসপাতালে নিয়ে যায়, কিন্তু ডাক্তার জানায় মেয়েটির অনেক রক্ত বার হয়ে গেছে, আর তার রক্তের গ্রুপও খুবই দুর্লভ ছিল। তাই বাবাটি বলে, আমার সমস্ত রক্ত নিয়ে নিন, তারপরও আমার মেয়েকে বাঁচান। আমার একটি ঘর আছে, টাকাও অনেক আছে, আপনি চাইলে সব নিয়ে নিন, তারপরও আমার মেয়েকে বাঁচান। বাবার এই আবেগ দেখে ডাক্তারও বাকরুদ্ধ হয়ে যায়। তাই তারা রক্ত দেওয়ার ব্যবস্থা করে দেয়। তবে অনেক রক্ত দেওয়ার কারণে তার অবস্থা খারাপ হয়ে যায়। মেয়ে যখন জ্ঞান ফিরে বাবাকে এই অবস্থায় দেখে, তখন সে তার ভুল বুঝতে পারে, আর এটাও বুঝতে পারে এই কালা বাবাই তার জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। অবশেষে সে রিয়েলাইজ করে কোনো বাবাই পারফেক্ট হয় না, তবে মেয়েকে ভালোবাসার দিক থেকে কোনো বাবাকে হার মানানো যাবে না।